কি গো, এত রাত্রি অন্ধকারে দাঁড়িয়ে কি করছো? আর অন্ধকার সরোজ, আমার চোখের সামনে এখন সবকিছুই যে অন্ধকার। চলো ঘরে চলো, তারপর সব কথা তোমার শুনবো। চলো। না, শুতে পারছি না জানো, ওর টেনশন হচ্ছে কাল কি হবে। কালকের কথা কালকে ভাবা যাবে, এই রাত জাগলে তোমার যদি শরীর খারাপ করে তখন? শোনো, সারা দিন কাজ করে না, এই মাঝরাতে আমার এসব ভালো লাগে না। চলো এসো, শোবে এসো। সরোজ, তুমি শুতে বলছো, শুনছো যে টেনশনে ঘুম আসছে না, আর তুমি বলছো আমাকে নিশ্চিন্তে ঘুমোতে। না, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে থেকেই বা কি করবে? আমার যে হাত পা বাঁধা সরোজ, কিচ্ছু করার নেই, কাল যে কি হবে। অত চিন্তা করো না তো। শোনো, আমি আমার ঠাকুরকে বলে রেখেছি, সব ঠিক হয়ে যাবে। বাহ, ভালো, খুব ভালো। যেন ওই মেয়েটার সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসা প্রয়োজন, নিতান্ত প্রয়োজন। ঠিক আছে, এখন তো শোবে, চলো। চলো। আচ্ছা সরোজ, কালকে সূর্যদের সঙ্গে আমি কি যেতে পারবো? মানে ওই অপারেশনের সময় আমি থাকতে চাই। সেটা কাল ভাবা যাবে, আর একটাও কথা নয়। চলো এসো, শোবে এসো। এক্সকিউজ মি, আচ্ছা পেশেন্টের নাম হচ্ছে কাজলি চৌধুরী, আজকে অপারেশন আছে। হ্যাঁ, পেমেন্ট এনেছেন? হ্যাঁ এই যে। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরা কোথায় গেল অরিমা? ওরা টাকা জমা দিতে গেছে। অরিমাদি, আমি এবার কাজুরিকে গিয়ে দেখে আসবো। আর্য সেটা কি করে সম্ভব? অপারেশনের আগে আরো অনেক কিছু করার থাকে, তোমাকে তো অ্যালাউ করবে না ওরা এখন। ঠিক আছে, আমি এবার ছোট্টর কাছে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ও বাবা, ওখানে একবার যাচ্ছিলাম। ওখানে মানে? আজকে তো কাজুরির অপারেশন, তাই ভাবছিলাম একবার যদি ওখানে যাই। কোনো প্রয়োজন নেই বাবা, ওরা সকলে ওখানে আছে। আজকে এত বড় একটা অপারেশন হতে যাচ্ছে কাজুরির, আর আর্যটা খুব টেনশনে আছে। টেনশন? তোর কি ধারণা তুই ওখানে গেলে আর্যর টেনশন কমবে? আমার তো মনে হয় আরেকটা ঝামেলায় জড়িয়ে পড়বি। তার চেয়ে ওরা সামলাচ্ছে, ওদেরই সামলাতে দে। না মানে আসলে আজকে তুই ওখানে কি মনে করে যেতে চাইছিস আমি জানি না। এটা যদি বেশ কিছুদিন আগে হতো তাহলে হয়তো। তুর্য, তুই কোথায় যাচ্ছিস? আমি তো নার্সিংহোমে যাচ্ছিলাম, আজকে কাজুরির অপারেশন। তুই যাবি ওই মেয়েটাকে দেখতে? কেন মা, এমন করে কেন বলছো? দেখো, ওই মেয়েটি অসুস্থ, আজকে একটা এত বড় অপারেশন হতে যাচ্ছে,
তাই আমি সেখানে একবার ও, তুই ওই মেয়েটাকে মেনে নিলি? কেন সরোজ, দুর্যোগে কিছু ভুল করছে? তুমি চুপ করো, আমি ওর সঙ্গে কথা বলছি। শোন, ওই মেয়েটার জন্য আজ আমার সংসারে এত অশান্তি, আর তাকে তুই ক্ষমা করবি? দেখো মা, আমাদের মানা না মানায় আর কি এসে যায়। কাজরি এখন এ বাড়ির বউ, এই কথাটা আমাদের সকলকেই মেনে নিতেই হবে। টেনশন করো না, আমাদেরকে তো ঠিক থাকতে হবে। সবই তো জানি, কিন্তু টেনশন আর কমাতে পারছি কই। হ্যাঁ, কিন্তু আমাদেরকে এইভাবে টেনশন করতে দেখলে বেচারা আর্য কি করে বলো তো? আমি চেষ্টা করছি। আসলে ওর অপারেশন এটা শোনার পর থেকে আমি আর্যর সামনে তো কিছুই। আমি ওদিকটাতে আছি। ও ঠিক আছে, বেশি দূরে কোথাও যেও না। হ্যাঁ হ্যাঁ, যাও। এত ক্রিটিক্যাল একটা অপারেশন। হ্যাঁ, একমাত্র ঈশ্বরই ভরসা। ভগবানের উপর বিশ্বাস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমরা কখন এলে? অনেকক্ষণ। ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ, ওরা গেছে টাকা পয়সা জমা দিতে। আর্য কোথায়? ওদিকে। শুভা, তুমি একবার গিয়ে আর্যর সঙ্গে দেখা করে এসো। দাঁড়াও, আমার মনে হয় আর্যকে এখন ডিস্টার্ব না করাটাই উচিত। এখনই মিসেস চৌধুরীকে ওটিতে নিয়ে যাওয়া হবে। ডাক্তারবাবু, আপনি যে ওই কালকে যে ওষুধপত্র লিখে দিয়েছিলেন না, সেগুলো সব আমরা কালকেই এনে দিয়েছি। আর কিছু লাগবে কি? না না না, এখন আর কিছু লাগবে না। আর যদি লাগে আমরা আনিয়ে নেব। আর অপারেশনের পর যেসব ওষুধপত্র লাগবে সেগুলো আপনাদেরকে পরে জানিয়ে দেবো। আরেকটা কথা ডাক্তারবাবু, আচ্ছা এই অপারেশনে সময় কিরম লাগতে পারে, মানে ডিউরেশন কিরম হবে? দেখুন, এক্স্যাক্টলি তো সেইভাবে টাইমটা বলা যাবে না, তবে হ্যাঁ এই রকম অপারেশনে তা প্রায় অনেকটা সময়ই লাগে। হ্যাঁ, 7-8 ঘন্টা হবে। 7-8 ঘন্টা? ডাক্তারবাবু, আমাকে কাজরিকে একবার দেখতে দেবেন? একবার একটু দেখবো, জাস্ট একবার ডাক্তার। দেখুন, ওনাকে যেখানে রাখা হয়েছে সেখানে তো আপনাকে এইভাবে দুম করে দেখতে দেওয়া যায় না। আপনারা কাজ করুন, আপনারা ওটির সামনে অপেক্ষা করুন, একটু বাদেই তো ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হবে, সেখানেই না হয় তখন। কাজরি, কাজরি। আর্য এরকম করিস না, সব ঠিক হয়ে যাবে। উনি তো বলছেন সব ঠিক হয়ে যাবে। প্লিজ আপনারা একটু বাইরে গিয়ে ওয়েট করুন। সেই ভালো, আমরা বলছি বাইরে গিয়ে ওয়েট করি। অপারেশন থিয়েটারের সামনে আমরা একটু পরে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে আপনাদেরকে খবর দিয়ে দেবো। আয় আয়। আজিবাবু, কিচ্ছু ভাববেন না, কোনো টেনশন করবেন না, দেখবেন মিসেস চৌধুরীর অপারেশন ঠিকঠাক হবে। উনি তো বলছেন, এত টেনশন করছিস কেন? আর তো কয়েক ঘন্টার ব্যাপার। চল চলো চলো, আমরা ওটির বাইরে অপেক্ষা করি, চলো। চল।
তোমার চা। এ কি গো, তুমি কিছু খাওনি? না, ওগুলো সরিয়ে নাও। তুমি খাবে না? বললাম তো খাবার ইচ্ছে নেই, ওগুলো নিয়ে যাও। আচ্ছা তুমি কি শুরু করেছো বলো তো? কাল রাত্রেও খাওনি, এখনো বলছো খাবে না। আচ্ছা ওই মেয়েটার জন্য উপোস করে থাকলেই চলবে? সরোজ, তুমি যাকে ওই মেয়েটা বলছো তার আজকে অপারেশন। এতক্ষণে হয়তো ওকে ওটিতে নিয়ে গেছে, আর আমি বসে সাজিয়ে গুজিয়ে এসব খাবো? উপোস করে থাকলেই কি মেয়েটা সুস্থ হয়ে যাবে? আর যে আমাদের সংসারে কেউ নয়, তাকে নিয়ে অত ভাববার কি আছে? রাগ অভিমান মানুষকে কতটা নিষ্ঠুর করে দেয় জানো সরোজ। আজ কাজরির জন্য আমরা ভাববো না? আগে ওর একটা খবর আসুক, তারপরে খাবো। এগুলো এখন সরিয়ে নাও। আদিক্ষেতা। শোনো সরোজ, তোমার কথা মতো না হয় আমি মেয়েটার কথা নাই ভাবলাম, কিন্তু বাড়ির যে এতগুলো লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে, তারা তো মুখে কিছু তোলেনি, তাদের কথা ভাববো না? আচ্ছা তোমার বয়স হয়েছে, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। তোমার যদি শরীর খারাপ হয়ে যায়? ঠিক আছে, আমি না হয় চিন্তা করলাম না, তুমি চিন্তা করবে না? কাজরির জন্য তো তোমারই বেশি চিন্তা করা উচিত, কারণ তোমার বন্ধুর মৃত্যু সজ্জায় তুমি তাকে কথা দিয়েছিলে যে কাজরিকে তুমি বুকে আগলে রাখবে। আর যদি কাজরির কিছু হয়ে যায়, তুমি তোমার ঠাকুরের কাছে কি জবাব দেবে সরোজ? অত শত আমি বুঝি না। আমার সংসারটা যে ভালো নেই এটা আমি বুঝি। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো সরোজ, দুর্য কিন্তু কোনোদিন মেয়েটাকে পছন্দ করেনি, ও কোনোদিন মেয়েটাকে দেখেওনি। আজ ও মেয়েটার জন্য ভাবছে। মেয়েটা ওর সামনে না এসেও সব কিছু সহজ করে নিয়েছে। তুমি কেন সহজ হতে পারছো না সরোজ? আমাকে তো তুমি ভালো দেখতে পারো না? এই সংসারে যা কিছু খারাপ সব তো আমার জন্যে। আমি তা বলিনি সরোজ। তুমি তুর্যকে লক্ষ্য করছো? ও কাজরির জন্য ভাবছে, আর্য কাজরির জন্য চিন্তা করছে। এই যে তুর্যর কাজরিকে নিয়ে ভাবা, ও কোথাও প্রকৃতপক্ষে কোথাও নিজে বাবা হয়ে উঠছে। আজকে আমি ওর বাবা হিসেবে গর্বিত হচ্ছি, ভালো লাগছে। অরিমা, ও তুমি এসেছো? অপারেশন শুরু হয়ে গেছে? না না, এই তো হবে এবার। আচ্ছা ডক্টর কতক্ষণ সময় লাগবে কিছু জানিয়েছেন কি? বলেছেন অনেকটাই সময় লাগবে, দেখা যাক। ও তা তুমি একা, বাকিরা সব কোথায় আছে? এদিকে ওদিকে। চলো আমরা ওদিকেই যাই। আচ্ছা আর্য ঠিক আছে তো? হ্যাঁ আর্য তো। প্রিয়াদি কি হবে বলো না, আমার খুব ভয় করছে। আমি বাবাকে কথা দিয়েছি আমি কাজরিকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব। সব ঠিক হয়ে যাবে অরিমা, সব ঠিক হয়ে যাবে। তুমি জানো না বাবা কি দুশ্চিন্তা করছে। আমার ভয় করছে বাবার কিছু না হয়ে যায়, উনি তো কাজরিকে অসম্ভব ভালোবাসে। কিচ্ছু হবে না, আমার কথাটা শোনো। সব কাজের দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। ও চলো তাহলে আমরা যাই। হ্যাঁ আসলে আমি এই সামনেই পুজো দিয়েছিলাম, এই ফুলটা যদি কাজরিদির মাথায় ছড়ানো যায়। চল চল চল। ছোট ছোট দেখো না, দেখো না কাজরির তো কিছু হয়নি। সব ঠিক হয়ে যাবে। তো ঘুমিয়ে আছে ছোট। সব ঠিক হয়ে যাবে। অপারেশন দরকার নেই ছোট, কাজরির তো কিছু হয়নি। আর তুই শান্ত হ, ঘুমিয়ে আছে তুমি দেখো দাদা না। একটু দেখুন। মামা মামা তুই বারণ করে দাও। আজ শান্ত, একটু শান্ত, সব ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ আপনারা এখানে এরকম করবেন না, পেশেন্টকে নিয়ে যেতে দিন। সরে দাঁড়ান। এটা একবার কাজরিদির মাথায় ছোঁয়াতে পারবো? না না না, এই অবস্থায় তো ওনাকে কোনো কিছু টাচ করানো যাবে না। প্লিজ ডক্টর, এইটুকু অন্তত করতে দিন প্লিজ। ঠিক আছে, যা করবার তাড়াতাড়ি করুন।
প্লিজ আমাদের কাজ আমাদের করতে দিন, পেশেন্টকে নিয়ে যেতে দিন, চলুন। কি হয়ে যাবে, এত টেনশন করিস নি প্লিজ। কি হলো, চলে আয়, চলে আস, বস, শান্ত হয়ে বস তো বাবা, বস বস বস।